কলাবাগান থানা শাখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সহ 14 জন কলাবাগান থানাধীন আপনার রাসেল স্কোয়ারে একটা বিল্ডিং আছে, যে শেখ কবির নামক ব্যক্তির ব্যবসায়িক প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানে যে চাঁদা দাবি করে এবং হামলা ও ভাঙচুর করে। আমাদেরকে 999-এ আমরা ফোন পেয়ে আমরা যাই, ওই দিক থেকে সেনাবাহিনীও আসে। এসে ওই বাদীর অভিযোগ হলো তাদের 4টা ডেস্কটপ, 3 লক্ষ টাকা আর কিছু চেয়ার টেবিল ভাঙচুর করে ওগুলো নিয়ে যায়। তো পুলিশ এবং সেনাবাহিনী এট এ টাইমে উপস্থিত হয়ে ওখান থেকে 14 জনকে আটক করতে সমর্থ হয়। এটাই ছিল আজকের মূল ঘটনা। আচ্ছা, শেখ কবির হলো এটা হলো ওনার কনস্ট্রাকশন ফার্ম। এটার নাম হলো কাবিকো লিমিটেড। ওনার কনস্ট্রাকশন অফিসের নাম কাবিকো কনস্ট্রাকশন লিমিটেড। আটককৃত শিক্ষার্থীদের সমন্বয়কদের কাছ থেকে তাদের কোনো কথা শুনেছেন কিনা, যে তারা সেখানে কেন গেছে? আচ্ছা, এখানে একটু বলে রাখি, ওখানে সমন্বয়ক নাই, কেউ সমন্বয়ক নাই। এটা যিনি আছেন উনি হলেন কলাবাগান থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক, সমন্বয়ক না। ওনাদের সাথে কথা হয়েছে, ওনারা ওখানে ওই তাদের বক্তব্য হলো তারা ওখানে আওয়ামী লীগের অফিস চলতেছে এরকম একটা মেসেজ দিয়ে তারা গেছে। আপনাদেরকে কি আপনি থেকে কোনো ইনফরমেশন দিয়েছিল কিনা তারা ওখানে যাবে, কিছু জানিয়েছিল? না, আমাদেরকে এরকম কোনো ইনফরমেশন দেয় নাই যে তারা যাবে ওখানে। ওখানে কোনো আইনশৃঙ্খলা বাহিনী ছিল না? আচ্ছা, খবর পেয়ে পড়ে গেছেন। এই ঘটনায় এখন কি মামলা হয়েছে বা এখন? জি, আচ্ছা, এই ঘটনায় 14 জন আটক আছে। 14 জন সহ অজ্ঞাতনামা আরো 5-6 জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এটা হলো আপনার আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইনে এই মামলাটা রেকর্ড করা হয়েছে। আপনারা যে বলেছেন যে আওয়ামী লীগের অফিস এটা বন্ধ করতে গেছে বা আপনারা কি পরবর্তীতে এরকম কোনো অফিস পেয়েছেন? এটা আওয়ামী লীগের কোনো অফিস না, এটা হলো শেখ কবিরের ব্যক্তিগত ব্যবসায়িক অফিস। আমরা এটা পেয়েছি। কিন্তু ওরা বলেছে যে তারা বলেছে যে এটা আওয়ামী লীগ অফিস। শেখ কবির ওনার কোনো রাজনৈতিক পরিচয় আছে? রাজনৈতিক পরিচিতি আমরা এখনো পাইনি। মামলা হয়েছে। মামলায় অভিযোগ এসেছেন এটাই যেটা বললাম, ওই 3 লক্ষ টাকা নিয়ে গেছেন ওনারা, ড্রয়ার ভেঙে চেয়ার টেবিল ভাঙচুর করছেন আর 4টা ডেস্কটপ নিয়ে গেছেন। হ্যাঁ, সেখানে আমরা কিছু টাকা উদ্ধার আছে আর বাকিরা পলাতক। ইনভেস্টিগেশন চলছে। রিকভারি 31,150 টাকা। আসামি কতজন? আমরা তো লকারে দেখলাম 10 জন আছে। 14 জন আসামি আর আরো 5-7 জন পলাতক, সবগুলাই লকার আছে। মানে 14 জন আছে, আরো 5-7 জন পলাতক, ওনারা পলাতক। গ্রেফতার 14 জন। ঘটনার কি কোনো সিসি ফুটেজ পেয়েছেন? 14 জন একার নামে পলাতক 5 জন। ফুটেজগুলো ভাঙা না, সিসি ক্যামেরাগুলো আমরা ভাঙা পেয়েছি আর প্রক্রিয়াধীন আছে, আমরা সংগ্রহের চেষ্টা করতেছি।